আমার ম্যান পাওয়ার অ্যানালাইসিস, মানে এই যে পাইলটা আমি করব 25টা পাইলের জন্য আমার কেমন ম্যান পাওয়ার লাগবে এবং কতদিন আমি শেষ করতে পারবো, কারণ কাজের কিন্তু একটা টার্গেট থাকে, যেই কাজটা আমি এই সময়ের মধ্যে আমার কমপ্লিট করতে হবে। তো এখানেও কিন্তু এটা আছে যে আপনি কোন মেথডে বোরিং করবেন, সে যে মেথডে বোরিং করবেন সেই মেথডের উপর ভিত্তি করে কাজের কিন্তু তাদের একটা প্রসেস আছে, যে আমি যদি 16 করি তাহলে আমার কতদিন লাগবে, 16টা আমার এখানে সাপোজ আমার 20 ইঞ্চি দিয়ে দিলাম, কতদিন লাগবে, এখানে কিন্তু সেই টাইমটা এখানে বসাতে পারবো আমরা। এবং স্ট্যাটিক লোড টেস্ট, যেটা আমরা লোড টেস্ট করি পাইলের উপরে আর কি, সেটা আমি করতে গেলে কেমন লেবার লাগবে, কতদিন খরচ লাগবে, কত টাকা, সব এখানে দেওয়ার সুযোগ আছে, আপনি সব এখানে করতে পারবেন আর কি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই শুনতে পাচ্ছেন। আমাদের ফুল বিল্ডিং এস্টিমেট যে এক্সেল ফাইল ছিল সেটার আমাদের যে ধারাবাহিক রিভিউ ছিল, সেই রিভিউয়ের আজকে 2 নাম্বার ভিডিও আমরা শুরু করতে যাচ্ছি। সফটওয়্যার নাম বিল্ডিং এস্টিমেট সফটওয়্যার V1.5। প্রথমত এখানে লেখা আছে সিকিউরিটি ওয়ার্নিং, এখান থেকে আমরা এটা অপশন থেকে এটা আমরা ইনেবল ডিসকন্টিনিউ করে দেব, দিয়ে ওকে দিয়ে দিব। আমরা ওকে করে দিলাম, দেওয়ার পরে ফাইলটা আমাদের এইরকম অবস্থায় থাকলো। এখন এখানে আমাদের কিছু দিক নির্দেশনা দেওয়া আছে, আমরা চাইলে সেই দিক নির্দেশনাগুলো আমরা পড়তে পারি আর কি। আর আমার এই যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে তো আমি ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপলোড দিচ্ছি। তো আমরা ইঞ্চি ফিটে, যেহেতু আমাদের ড্রয়িংটা আমরা যে ড্রয়িং এস্টিমেট করতেছি সেই ড্রয়িংটা হলো ইঞ্চি ফিট, এই জন্য আমরা ইঞ্চি ফিটটা আমরা কাজ করব। আমাদের ড্রয়িংটা যদি মিটার মিলিমিটার হতো তাহলে এটা, তাহলে আমি এরপর একটা ক্লিক করলাম, দেখেন ক্লিক করলে এটা কিন্তু উঠে গেল। এরপর আবার একটা ক্লিক করতে হবে, এই যে আমি ক্লিক দিলাম, নিচে এখানে দেখেন ইঞ্চি ফিটের ফাইলটা শো করলো। এখন আমরা এই যে প্রিকাস্ট ফাইলের এস্টিমেট, আমি এরপর একটা ক্লিক করলাম। গত ভিডিওতে আমরা এই যে প্রিকাস্ট ফাইলের এস্টিমেটটা আমরা করছিলাম, আমরা এই যে অনলি ক্যালকুলেশন আমরা চাপ দিচ্ছি। আমরা গত ভিডিওতে আমরা এই পর্যন্ত করছিলাম আর কি, প্রিকাস্ট ফাইল পর্যন্ত এস্টিমেট করছিলাম। তো আমরা এটা সেভ দিচ্ছি। আমরা আজকে আমরা শুরু করব হলো কাস্টিং C2 ফাইল এস্টিমেট। গত দিনে আমরা প্রিকাস্ট ফাইল পর্যন্ত এস্টিমেট করছি আর কি। আজকে আমরা সেভ দিছি, সেভ হচ্ছে এটা, ফাইলটা আমরা সেভ দিলাম। আমি এখন ইঞ্চি ফিট এখানে যাচ্ছি, তো সেভ আমি দিলাম 15 তারিখ, আজকে 15 তারিখ সেভ দিলাম এবং ডেট এবং টাইম সব এখানে শো করলো। তো যেহেতু আমি প্রিকাস্ট ফাইলের এস্টিমেটটা করছি, আমি এই ক্লিকটা উঠিয়ে দিলাম। আমি কাস্টিং C2 ফাইল এটাতে আমি এস্টিমেটটা করব, তো আমি এই ফাইলে যাচ্ছি। তো এই কাস্টিং C2 ফাইলের যখন আমরা এস্টিমেটটা করতেছি, তখন এখানে আমরা জাস্ট ড্রয়িং থেকে আমরা ইনপুট দিয়ে দেবো। প্রথমত আমি এই ঘরগুলো আছে, এই ঘরগুলোকে আমি ক্লিয়ার করে দিব, অর্থাৎ আমার যে পর্যন্ত ঘরগুলো আছে এগুলোকে আমি ডিলিট করে দেবো। আমি এগুলো সবগুলো ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে এখন আমি ড্রয়িং থেকে যেহেতু ইনপুট দেবো, ড্রয়িংটা আমি একটু বের করি। এটা আমরা পাইলের একটু এটা দেখি আমরা। তো এখানে আমাদের অনেকগুলো বেশ কটা পাইল আছে, আমাদের একটা প্রজেক্টে অনেক পাইল থাকতে পারে এবং ডায়ও আমাদের চেঞ্জ থাকতে পারে, সেই হিসেবে আমরা এখানে পাইলের ডা ইনপুট দিতে পারি। তো আমাদের এখানে কয়টা পাইল আছে, 2 4 6 8 10 12 14 16 17 18 19 20 21 22 23 24 25টা। তাহলে এখানে আমরা নোসে দেবো 25টা পাইলে এই 25 দিয়ে দিলাম। শুধু এই একটা পাইলে আমাদের আছে, আরও আমাদের যদি ভিন্ন রকম পাইলে থাকতো তাহলে এই নিচের ঘরগুলো আমরা বসাইতাম। যেহেতু আমি একটা পাইলেরই হিসাব আমি করবো, সেহেতু একটা পাইল রাখলাম। এখন আমি অনলি ক্যালকুলেশন দিয়ে দিচ্ছি, শুধু একটা ঘরে আমি হিসাবটা করবো, বাদ বাকি ঘরে আমি আর ইনপুট দিব না। এরপরে লেখা আছে ডায়াএমএম, আমি ডায়াএমএমটা দিব, কত পাইলের ডায়াটা কত আমি দেখি একটু। পাইলের ডায়াটা হলো 20 ইঞ্চি, এখানে বলে দেওয়া আছে, আমি 20 দিব, শুধু 20। এরপর বলা আছে টপ টু বটম পাইলের টোটাল হাইটটা কত, তাহলে টপ টু বটম পাইলের টোটাল হাইট দেখি। এই যে আমাদের হাইটটা টোটাল 80 ফিট দেওয়া আছে, একদম ইজিএল থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত টোটাল আমাদের, এখানে আমরা 80 বসে দিলাম। এরপরে পাইলের কাট অফ লেভেলটা কত এটা বসে দিয়ে, আমাদের কাট অফ লেভেল এখানে দেখানো আছে কত ফিট, 2 ফিট, তাহলে 2 বসে দিলাম। এরপর পাইলের বটম সিসি, সিমেন্ট অফ কংক্রিট, অনেক সময় এটা আলাদা করে দেওয়া থাকে, অনেক ড্রয়িংয়ে দেওয়া নাও থাকতে পারে, এটা আলাদা করে দেওয়া আছে 2 ফিট, তাহলে এটা আমি 2 ফিট এটা বসে দিলাম। তাহলে এইটুকু আমি ইনপুট দিয়ে দিলাম। এখন বলা আছে রেইনফোর্সমেন্ট অফ কাস্টিং C2 পাইল, মানে এখানে কিন্তু পাইলে দুটো ধরনের আমি মেইন ডায়ার রড রাখছি, যে একটা হলো লার্জ ডায়ার, একটা হলো স্মল ডায়ার। যদিও আমাদের পাইলে এক ধরনের রড আমরা ব্যবহার করতেছি, যদি আমরা 2 ধরনের রড ব্যবহার করি তাহলে দুটো ডায়ার আমরা ইনপুট দিব। তাহলে আমি একটু দেখি আমাদের এখানে কত ডায়ার রড ব্যবহার আছে। আমাদের এখানে আছে 7টা 16 মিলি স্ট্রেট রড, তাহলে এখানে শুধু আমি বসে দেবো কি 16 মিলি 7, আর কিছু না। যেহেতু স্মল ডায়ার রড নাই তাহলে এটা ফাঁকা রাখবো। এরপর বলা দেওয়া আছে রেইনফোর্সমেন্ট অফ স্পাইরাল টাই রড, যেটা স্পাইরাল রডটা দেখি আমাদের কত, এটা স্পাইরাল রডটা আছে 10 মিলি রড 6 ইঞ্চি পরপর, তাহলে এটা আমরা 10 মিলি রড 6 ইঞ্চি পরপর বসে দেবো। এখানে বলে দেওয়া আছে ছোট করে কথা লেখা আছে অ্যাভারেজ,
এই অ্যাভারেজ কথার মিনিংটা কি, যে আমাদের অনেক সময় এই পাইলটাকে সেকশন করা হয়, যেরকম এখানে একটা সেকশন এ, এখানে একটা সেকশন এ, মানে এখানে এ করা হলো, উপরে বি করা হলো। অনেক সময় দেখা যায় এখানে 6 ইঞ্চি আর উপরে গিয়ে থাকে 4 ইঞ্চি। যদি এই রকমটা থাকে তাহলে আমরা দুটাকে অ্যাভারেজ করে নেব। কি করব, 6 আর 4টাকে দুটাকে যোগ করে অ্যাভারেজ করলে কত হবে, আমাদের 5 ইঞ্চি পরপর হবে। তাহলে এই 5 ইঞ্চি আমরা এখানে বসে দেবো। যদি এখানে আমাদের 6 ইঞ্চি আছে, 6 শুধু বসে দিলাম। যদি এরকমটা থাকে তাহলে আমরা অ্যাভারেজ কত এটা বসে দেবো। এরপর বলা আছে ক্লিয়ার কাভার। ক্লিয়ার কাভারটা কত, এখানে আমাদের ক্লিয়ার কাভারটা বলে দেওয়া আছে। এই ক্লিয়ার কাভার 3 ইঞ্চি এখানে বলে দেওয়া আছে, এই যে কভারিং 3 ইঞ্চি, তাহলে এটা আমরা 3 বসে দেব। এরপরে ল্যাপিং এর জন্য এই যে 3টা ঘর ল্যাপিং করা হয়েছে, লাক্স ডায়া ল্যাপিং আমাদের কত এটা, তাহলে আমাদের রড 39 ফিট 6 ইঞ্চি ক্রস করে গেলে আমাদের ল্যাপিং লাগবে। তাহলে এখানে আমাদের রড 80 ফিট, তাহলে দেখি 39 ফিট 6 ইঞ্চি রডটা কয়বার ক্রস করছে আমাদের, তাহলে 80 ভাগ 39.5 আমি যদি দিই, তাহলে 2বার আমাদের রড ল্যাপিং করছে, মানে 2বার আমাদের রড আমাদের ল্যাপিং ক্রস করে গেছে। তার মানে কি, আমি 39.5 যোগ 39.5 যোগ 39.5 আমি যদি, তাহলে 79 আমাদের 80 ফিট রড। তার মানে আমাদের আর একটা ল্যাপিং আমাদের ধরতে হবে, না ধরলেও এটা সমস্যা নাই, এটা কাছাকাছি। আমি ধরলাম যে 2টা ল্যাপিং সেফ থাকার জন্য আমি ধরলাম ল্যাপিং 2টা আমাদের দিতে হবে। তাহলে 2টা ল্যাপিংয়ের জন্য কত ফিট করে রড লাগবে, এটা আমাদের এই ড্রয়িংয়ে বলে দেওয়া থাকে যে প্রতিটা ল্যাপিং, একটা ল্যাপিংয়ের জন্য আমাদের কত ইঞ্চি করে ল্যাপিং দিতে হবে, এটা ড্রয়িংয়ের জেনারেল নোটে বলে দেওয়া থাকে। আমি ধরলাম যে এখানে আমাদের 2.5 ফিট করে ল্যাপিং লাগবে, তাহলে 2টা ল্যাপিং আমাদের 5 ফিট, 5 বসে দেবো আমি। এরপর স্মল ডায়া, যেহেতু স্মল ডায়া রড নাই এটা আমি দিব না। স্পাইরাল রডের ল্যাপিং, স্পাইরাল রডের যদি ল্যাপিং লাগে, এখন আমাদের স্পাইরাল রড কতখানি, এটা যদি ল্যাপিং আমাদের প্রয়োজন হয় এটা আমরা দিব, যদি না লাগে এটা আমাদের দেওয়ার দরকার নেই। এরপরে বলা দেওয়া আছে এক্সট্রা স্পাইরাল এভরি বার ট্রাক ওয়েল্ডেড। এই জিনিসটা কি, যে আমরা যখন স্পাইরাল রড দিই, এই রড দেওয়ার পরেও আমাদের অতিরিক্ত স্পাইরাল রড আমাদের আরও দিতে হয়। কিভাবে দিতে হচ্ছে এটা আমি একটু এই ড্রয়িং একটু বুঝাচ্ছি। যে দেখেন এখানে এটা হলো আমাদের মেইন স্পাইরাল রড, আর এই যে মাঝে মাঝে যে রডটা আমি সিলেক্ট করলাম, এই রডই বলে দেওয়া আছে যে 10 মিলি রড 5 ফিট পর পর এভরি বার ট্রাক ওয়েল্ডেড। তার মানে এটা হলো যে মেইন যে স্পাইরাল রড আছে, দেন তারপর আমাদের যে মেইন ডায়ার রড, এই রডের ভিতরে এই রডটা থাকে 5 ফিট পর পর, যাতে ওই রডের ডায়ার সেন্টারটা ঠিক থাকে, অর্থাৎ এই ডায়ারটা যাতে ঠিক থাকে, এই জন্য এই রডটা দেওয়া হয় কয় ফিট পর পর, 5 ফিট পর পর 10 মিলি রড। তো এই রডটা আমাদের ক্যালকুলেশন আমাদের কিন্তু দিতে হয়, কিন্তু সবসময় যে সব ড্রয়িংয়ে দেওয়া থাকে এমনটা না। যদি কোনো ড্রয়িংয়ে দেওয়া থাকে তাহলে দিব, কোনো ড্রয়িংয়ে যদি না দেওয়া থাকে তাহলে দরকার নাই। তাহলে আমাদের এখানে দেওয়া আছে দিব 10 মিলি রড। এখন আমাদের মানে কয়টা লাগবে, যেহেতু এখানে বলে দেওয়া আছে 5 ফিট পর পর, তাহলে এটা আমাদের কতটুকু লাগতেছে এটা আমি হিসাব করি। তাহলে 80 ফিট, তাহলে 80 ভাগ আমি যদি 5 ফিট পর পর হিসাব করি, তাহলে এখানে আমাদের 16টা লাগবে। আমি একটা বেশি ধরবো, 17টা। এখন লেনটা কত, মেইন স্পাইরালের রড আমাদের যদি 20 ইঞ্চি ডায়ার হয়, অর্থাৎ এই যে মেইন আমাদের ডায়ারটা হলো 20 ইঞ্চি, এবং এই স্পাইরালটা কিন্তু আর 20 ইঞ্চি না, এটা কিন্তু কম, কারণ আমাদের ডায়াটাই 20 ইঞ্চি। তাহলে স্পাইরালটা আমাদের দুই পাশে 3 3 6 ইঞ্চি চলে গেলে এটা থাকবে 14 ইঞ্চি, কিন্তু এই ভিতরটা কিন্তু আরো কম, এই ভিতরটা কিন্তু আরো কম। এটা কত ইঞ্চি হবে এটা আমাদের কিন্তু হিসাব করে বের করতে হবে। তো এটা এখন কোন ড্রয়িংয়ে কতটুকু হবে, বা অনেক সময় দেওয়া নাও থাকতে পারে। আমরা এটা ধরলাম যে এটা আমাদের 12 ইঞ্চির মতো আর কি, রডের ডায়া সব বাদ দিয়ে আমরা 12 ইঞ্চির মতো আমরা ধরলাম আর কি। 12 ইঞ্চি মানে আমাদের 1 ফিট, 1 ফিট দিয়ে দিলাম আমরা ধরলাম এই ছোট স্পাইরাল রডটা এটা 1 ফিট করে। আর মেইন যে স্পাইরালটা থাকবে ওটা তো অটোমেটিক ক্যালকুলেশন হয়ে আসবে, ওটা তার সমস্যা নেই, ওটা অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে। এরপরে বলা আছে এখানে ইফ দ্য পাইল রড টপ লেভেল আর ডিফারেন্ট, মানে সেকশন এ সেকশন বি, মানে এই জিনিসটা কি, যে অনেক সময় এই যে পাইলের এরকম সেকশন করা হয়, সেকশন 2, সেকশন 1 বিভিন্ন রকম সেকশনে বিভিন্ন রকম রড থাকে। যেরকম এখানে বলে দেওয়া আছে 8টা 16 মিলি, আবার এখানে দেওয়া আছে 8টা 20 মিলি। তাহলে দেখেন নিচে আসছিল 8টা 16 মিলি, উপরে গিয়ে 8টা 20 মিলি। তাহলে এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা আমরা এই জায়গায় বসে দিতে পারি। যদিও আমরা যে ড্রয়িংটা নিয়ে আমরা সিম্পল কাজ করতেছি, এখানে আমাদের ওই রকমটা নাই, এখানে শুধু 7টা 16 মিলি স্ট্রেট রড। যদি ওই রকমটা থাকতো তাহলে ওই রডটা আমরা আলাদা করে এখানে ক্যালকুলেশনটা আমরা করতাম। যদিও এখানে দেওয়া নাই, আমাদের এখানে বসানোর দরকার নাই, এই জন্য বলে দেওয়া আছে সেকশন এ সেকশন বি। এই জিনিসটা কি, লেন্থটা কতটুকু এটার হবে, ডায়া কতটুকু, আর হলো রডটা কত, সংখ্যা কত। এই ডায়াটা কি, যে ওই ডায়াটা কত, যে 7টা 16 মিলি না, যেরকম ওখানে বলে দেওয়া আছে 7টা 20 মিলি, তার মানে এখানে 20 মিলি,
মানে এখানে মেইন রডটা আগে প্রথমে ছিল 716 মিলি, পরে উপরে গিয়ে চেঞ্জ হয়ে গেল কয়টা 20 মিলি। সেই এখানে আমি চেঞ্জিংটা আমি এখানে আলাদা করে বসে হিসাব করতে পারি। যখন এখানে চেঞ্জিং করে আলাদা করে হিসাব করব, তখন অবশ্যই কিন্তু এই যে রডের লেন্থ, এই রডের লেন্থ কিন্তু কমে যাবে। এই রডের লেন্থ তখন আর হবে না এত, তখন কিন্তু কমে যাবে। তখন রডের লেন্থ যা হবে এটা করে দিব। তাহলে আমরা এখানে যে ইনপুটটা দিলাম, এই ইনপুট দেওয়ার কারণে আমাদের কিন্তু নিচে এই যে আমাদের কিন্তু এই সাইডে কিন্তু হিসাব দেখাচ্ছে যে লাস্ট ডায়াটা কত ফিট হইলো, স্মল স্মল ডায়া রডের লেন্থ কতটুকু। যদিও আমাদের স্মল ডায়া রড এখানে নাই, এখানে ক্যালকুলেশন হলেও আমাদের সমস্যা নাই, কারণ আমাদের এখানে কোনো রডের কোনো হিসাব হবেই না। রডের এই দেখেন স্পাইরাল রডের কোনো আমাদের হিসাবই নাই, টোটালি আমাদের এমটি। স্পাইরাল কতটুকু এটা আমাদের এখানে আছে, হিসাব হবে, যতটুকু হিসাব এখানে আমরা দিতে পারি। এরপরে আর কি দেখতে পাচ্ছি, এরপর দেখতে পাচ্ছি স্টিল কত পার্সেন্ট লাগলো আমাদের, মানে আমাদের পাইলের ডায়া হিসেবে আমরা কত পার্সেন্ট স্টিল ব্যবহার করা হলো, মানে রড পার পার আমাদের কত পার্সেন্ট করে রড এখানে ব্যবহার হলো সেটা এখানে দেখানো যাচ্ছে। এরপরে পার আর এফটিতে রড কত কেজি রাখলো, এত কেজি রড। মানে এখানে আমার যে পাইলটা হলো 80 ফিট পাইল, 716 মিলি স্পার রড ব্যবহার করলাম, এই প্রতি পাইলে আমার এত আর এফটি করে, এত আর এফটি কেজি আমাদের রড লাগলো, মানে এক আর এফটিতে এত কেজি রড লাগতেছে। এরপরে আমাদের রেশিওটা, এই রেশিওটা এখানে আমাদের বলে দেওয়া থাকে, রেশিওটা কত এই যে এখানে বলে দেওয়া আছে 1.5:3। তাহলে আমরা এখানে 1.3 বসে দেবো, বসে দিলে আমাদের কি হিসাবটা অটোমেটিক আমাদের হয়ে যাবে। এখানে মানে টোটাল আমাদের অটোমেটিক হিসাবটা এখানে হয়ে যাবে, আমাদের টোটাল কতটুকু কংক্রিট এই 25টা পাইলের জন্য অটোমেটিক আমাদের এটা আমাদের হয়ে যাবে আর কি। তো আমি এখানে তাহলে আমরা এখানে দেখেন যে আমাদের কতটুকু কত সেফটি কাস্টিং হবে এটাও কিন্তু বের হয়ে গেল, এবং আমাদের কত ব্যাগ সিমেন্ট লাগবে, স্যান্ড লাগবে, স্টোন লাগবে, বেন্টোনিট লাগবে, এটা কিন্তু আমাদের কিন্তু বের হয়ে গেল আর কি। হ্যাঁ, এখানে তো 25টা পাইলের জন্য আমরা কিন্তু করলাম আর কি। এখন নিচে দেখেন সিমেন্ট লাগবে আমাদের এত ব্যাগ, আমি ধরলাম 550 টাকা। এরপরে স্লেট স্যান্ড যেটা FM 2.2 আমি ধরলাম এটা আমাদের 65 টাকা বা 70 টাকা, যেটা হোক আমি আমাদের এখানে হিসেবে ধরলাম যে 65 টাকা করে সেফটি। আচ্ছা, এরপরে আমাদের স্টোন চিপস আমি ধরলাম 200 টাকা সেফটি আমি ধরলাম। রড 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 এখানে লাগবে 10.5 টন, তার আমি ধরলাম রড আমাদের 92,000 টাকা টন। এরপরে বেন্টোনেট এটা দাম বাজার দর হিসেবে ধরবো। এরপরে লেবারের যে কস্টটা, অর্থাৎ এই যে পার আরএফটি লেবার যে পাইল করবে, পাইল করতে গেলে লেবারের যে কস্ট পার আরএফটিতে তারা কত টাকা করে নেয় সেটা অবশ্যই ধরবো। কেউ যদি মনে করেন আমি এটা ধরবো না, তাহলে এটা 0 দিয়ে দেবো, দরকার নাই তাহলে। আচ্ছা, এখন তাহলে আমাদের এত টাকা এখানে আমাদের লাগবে কিন্তু এই কটা পাইল করতে। এখন এই পাইলের ভিতরে আমাদের যে রডগুলো ব্যবহার করা হলো, কোন ডায়ার কতটুকু, 10 মিলি এতটুকু, 16 মিলি এতটুকু, টোটাল এত টন, আমি কিন্তু এক্সট্রা ধরতে পারবো। এরপরে এখানে কংক্রিট রিভার সামারি, এখানে কি করা হলো যে পুরো একটা প্লট আছে আমার আমার সাপোজ এই বিল্ডিংটা আমাদের হবে ধরেন 7 তলা, কথার কথা আমি আমি এটা ধরতেছি, আমার বিল্ডিংটা হবে টোটাল 7 তলা। এখন আমার এই প্লটের এরিয়া কত, আমি প্লটের এরিয়া আমার মেবি একদিকে 50 ফিট, একদিকে 44 ফিট, আমার এটা আছে 50 ফিট, একদিকে আছে 44 ফিট, এটা 0। তাহলে দেখেন আমার এই প্লটে আমার 7 তলা বিল্ডিং হিসেবে আমার প্রতি পার স্কোয়ার ফিটে আমার 0.298 সিএফটি কংক্রিট লাগতেছে, এবং রড লাগতেছে কত 0.68 কেজি করে। তাহলে আমি যদি মানে বলি যে আমার টোটাল 7 তলা বিল্ডিং, আমার এত বাই এত পোল্ট এরিয়া, আমার এখানে পাইলে পার পার আরএফটিতে বা পার স্কোয়ার ফিটে আমার এত কেজি করে আমাদের রড লাগতেছে, আমার কিন্তু অনসয় একটা প্লটের এরিয়া হিসেবে আমি করতে পারবো। আমি যখন 1টা 2টা 3টা 4টা 5টা 10টা প্রজেক্ট আমি যখন করবো, তখন কিন্তু অটোমেটিক আমি কিন্তু যে আমার যে একটা এস্টিমেট দিই, একটা হিসাব দিই, একটা যে আনুমানিক একটা হিসাব দিই, সেটা কিন্তু অনসয় এটা করা যাবে এখান থেকে কিন্তু। হ্যাঁ, তো এটার কিন্তু সুযোগ আছে। তো মোটামুটি আমি কিন্তু এটা প্রিন্ট করি, এই প্রিন্টের ব্যাপারগুলো কিন্তু আমি সবগুলো প্রিন্ট করতে পারবো। দেখেন আমি এখানে প্রিন্টার P6 এর উপর আমি চাপ দিচ্ছি, তাহলে দেখেন আমার এইটুকু প্রিন্ট করে আমি ক্লায়েন্টকে জমা দিতে পারছি যে আমার এখানে এতটুকু আমার ইয়ে লাগবে, আমার কিন্তু এটা পিডিএফ আকারেও কিন্তু সেভ করতে পারবো আমি। তাহলে এখানে আমার কি কি বিষয় অ্যাড করা হলো, এক একটা ইয়েতে আমার যে অ্যাড করা হলো, আমি দেখতে পাচ্ছি কাস্টিং সিটু পাইলে প্রেজেন্ট মার্কেট, বর্তমান মার্কেট প্রাইস হিসেবে আমি কত টাকা এখানে লাগতেছে, কাস্টিং সিটুর জন্য আমাদের এখানে রড কোন দেওয়ার কতটুকু, কংক্রিট রিভার সামারি কতটুকু, এটাও দেখতে পাচ্ছি। এরপরে এখানে কিছু জিনিস অ্যাড করা হয়েছে, এটা হলো সরাসরি পিডাব্লিউডি, যে আমার টোটাল কস্ট, টোটাল কংক্রিট এতটুকু লাগবে এবং কংক্রিটটা প্লেসিং করতে এতটুকু লাগবে, তার মানে কংক্রিট লাগবে এত সেফটি এটার ভিতরে, এবং কংক্রিটটাতে প্লেসিং করা হবে তার জন্য এতটুকু লাগবে। এরপরে আমার ওভারফ্লো হয়ে গেলে 10% এখানে আমাদের ধরতে হয়, রিভার এতটুকু। এই যে রেটগুলো, এই রেটগুলো কিন্তু পিডাব্লিউডি থেকে নিয়ে সরাসরি বসানো,
চাইলে এগুলো আপনি এডিট করতে পারবেন। এরপর কমেন্ট করে দেওয়া আছে টোটাল এত টাকা লাগবে, তার মানে পিডাব্লিউডি হিসেবে টোটাল এত টাকা, তাদের কস্টিং বাজেট লাগবে এত টাকা। এরপরে আর কি বিষয় অ্যাড করা হলো, এরপরে বিষয় অ্যাড করা হয়েছে যে আমরা এই যে বোরিং করব বা পিআইটি টেস্ট করব, লোড টেস্ট করব, সেখানের জন্য আমার কত টাকা লাগবে সেটা করতে পারবো। এরপরে আমি যে বোরিং করব, বোরিংয়ের যে মেথড, এখানে দেখেন রোটারি ড্রিলিং বা আপনি কোন মেথডে আপনি করবেন সেটাও কিন্তু এখানে অপশন আছে। যে মেথডে যে কয় টাকা করবেন সেটা আপনি এখানে বসে দিতে পারেন, কারণ যেটা যে কয় টাকা করবেন সেই হিসেবে তো রেট আলাদা। মানে আপনি যে এখানে যে পাইলটা বোরিং করবেন এটা তো খরচ আছে, এটা সেই খরচটা কিন্তু বিভিন্ন বোরিংয়ের জন্য বিভিন্ন রকম রেট পিডাব্লিউডি থেকে এটা অটোমেটিক এখানে চলে আসবে, সেটার কিন্তু সুযোগ আছে আর কি। হ্যাঁ, আপনি কিন্তু এটা এখানে করতে পারবেন। তো এই হলো মোটামুটি এখানে হিসাব। এখানে কিন্তু এটা মোটামুটি এটা পাইলে বোরিং বা পিআইটি টেস্টের জন্য এটা করা আর কি। এরপরে শেষে হলো যে আমার ম্যান পাওয়ার অ্যানালাইসিস, মানে এই যে পাইলটা আমি করব 25টা পাইলের জন্য আমার কেমন ম্যান পাওয়ার লাগবে এবং কতদিন আমি শেষ করতে পারবো, কারণ কাজের কিন্তু একটা টার্গেট থাকে যেই কাজটা আমি এই সময়ের মধ্যে আমার কমপ্লিট করতে হবে। তো এখানেও কিন্তু এটা আছে যে আপনি কোন মেথডে বোরিং করবেন, সে যে মেথডে বোরিং করবেন সেই মেথডের উপর ভিত্তি করে কাজের কিন্তু তাদের একটা প্রসেস আছে যে আমি যদি 16 করি তাহলে আমার কতদিন লাগবে, 16টা আমার এখানে সাপোজ আমার 20 ইঞ্চি দিয়ে দিলাম, কতদিন লাগবে, এখানে কিন্তু সেই টাইমটা এখানে বসাতে পারবো আমরা। এবং স্ট্যাটিক লোড টেস্ট, যেটা আমরা লোড টেস্ট করি পাইলের উপরে আর কি, সেটা আমি করতে গেলে কেমন লেবার লাগবে, কতদিন খরচ লাগবে, কত টাকা, সব এখানে দেওয়ার সুযোগ আছে, আপনি সব এখানে করতে পারবেন আর কি। তাহলে আপনি যখন এই পাইলের এস্টিমেটটা করলেন তাহলে কয়েকটা জিনিস আপনি এটা পালেন। প্রথমত হলো কাস্টিং সিটু পাইলে করতে গেলে এখানে আপনার প্রেজেন্ট মার্কেট প্রাইস হিসেবে কত টাকা এটা নিজেরা বসে দিতে পারছেন। এরপরে পিডাব্লিউ থেকে এটা এটা অটোমেটিক চলে আসবে পিডাব্লিউ থেকে, এটা আপনার মানে জাস্ট আপনি দেখতে পারবেন যে কতটুকু এটা দরকার। এরপরে ম্যান পাওয়ার অ্যানালাইসিস এখানে সব দেওয়া আছে আর কি। হ্যাঁ, আর এখানে আপনি সাপোজ একটা পাইলেই করছেন আর পাইল করবেন না, এখানে অনলি ক্যালকুলেশন দিলে শুধু একটা পাইলের জন্য আপনার দেখাবে, আর নিচে কিন্তু কিছু আর দেখাবে না, নিচে কিন্তু আর কোনো কিছু শো করবে না। দেখেন এটা অটোমেটিক কিন্তু হাইড হয়ে যাচ্ছে, মানে এই অবশ্যই কিন্তু এর ভিতরে সব আছে, চাইলে আপনি টোটাল রোর পর যে আপনি যে আবার চাপ দেন সব শিট আবার শো করবে। কারণ অনেক সময় অনেকে বলেন ভাই এটা বিরক্ত লাগে যে সবগুলো শিট দেখা যাচ্ছে, আমি একটা করবো শুধু একটাই দেখতে চাই, একটা দেখার সুযোগ আছে। আমি এখন এটা সেভ দিচ্ছি, শুধু সেভ দিয়ে দিলাম, তাহলে এইটা দ্বারা কিন্তু আমরা সহজে একদম অনায়াসে কিন্তু আমরা এস্টিমেট করতে পারছি আর কি। হ্যাঁ, তো আমাদের যে এই ফাইলের যে ধারাবাহিক রিভিউ, সেই রিভিউগুলো আমি আপনাদের ক্রমান্বয়ে এই রিভিউগুলো আমি করতেছি আর কি। হ্যাঁ, দেখেন আমি কোন সময় সেভ দিলাম 5:44, এখনো দেখেন 5:44-এ কিন্তু এটা সেভ হয়ে গেল। তো আমার এটা আমি করলাম কাস্টিং সিটু, এরপরে একের পর এক সবগুলো আমি রিভিউ করব। তো আপনারা যারা ফাইলটা আসলে নিতে আগ্রহী তারা নিতে পারেন, অবশ্যই পেইড ফাইল। এটা দেখেই তো বুঝলেন যে আসলে কতটা কষ্ট এবং কঠিন, মানে জিনিসটাকে সহজ করে নিয়ে আসা হয়েছে, জাস্ট ডাটা ইনপুট সহজে। এটা কিন্তু আপনি যদি ইনপুট করেন আমার তো মনে হয় আপনার 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে, আমি দেখাইলাম দেখে হয়তো বা বেশি সময় লাগলো আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই পর্যন্তই। আর আমি ধারাবাহিকভাবে সামনে রিভিউ করবো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।